আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা মানুষত্বের তারিখে অতিবাহিত হয়ে যাওয়া কিছু এমন মানুষের সম্বন্ধে জানব যাদের মধ্যে কিছুরা নিজের বুদ্ধির অহংকার, তো তার মধ্যে কিছু ধন দৌলতের অহংকার, আর কিছু তো এদের মধ্যে নিজের সৈন্যবাহিনীর অহংকার এমন অহংকারী হয়ে গিয়েছিল যে এরা এদের নিজের সৃষ্টিকর্তাকে মানে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ জানিয়েছিল। কিন্তু এরপর এই স্বল্প কিছুতেই অহংকারী হয়ে যাওয়া এই বোকা মানুষেরা কত দ্রুত জাহান্নামের আগুনে গিয়ে পুড়তে পুড়তে পৃথিবীবাসীর জন্য অহংকারের নিশানা হয়ে গিয়েছিল, সেটা তারা নিজেও বুঝতে পারেনি। নাম্বার 1, ট্যানক্রেডো ন্যাবস। এই মানুষটি ব্রাজিলের ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিল যে আল্লাহ তাআলা এবং তার অস্তিত্বের উপর মোটেই বিশ্বাস করত না। ব্রাজিলের শহর রিও ডিও জেনেরোতে একবার ভরা মজলিসে এই মানুষটি সিগারেটের ধোঁয়া আকাশের দিকে উড়িয়ে বলতে লাগলো, গড দ্যাটস ফর ইউ, হে ঈশ্বর এটি তোমার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে আশ্চর্য অদ্ভুতভাবে এই মানুষটির মৃত্যু লাংস ক্যান্সারের কারণে হয়েছিল। ইলেকশনের প্রথমে এই ট্যানক্রেডো দাবি করেছিল যে সে অনেক বেশি মার্জিন ভোটে জিতে যাবে এবং দেশের প্রাইম মিনিস্টারও হয়ে যাবে, আর এই কাজটি করা থেকে তাকে স্বয়ং আল্লাহ তাআলাও থামাতে পারবে না। যদিও এরপর ট্যানক্রেডো ইলেকশন তো জিতে গিয়েছিল, কিন্তু যেমনই প্রধানমন্ত্রীর দায়িত্বকে নিজের হাতে তুলে নেবে তার এক রাত্রি আগেই এই ব্যক্তি ভীষণ অসুস্থ হয়ে যায়, আর তারপর প্রায় 38 দিন পর্যন্ত কন্টিনিউ অসুস্থ থাকার কারণে জাহান্নামের দিকে রওনা হয়ে যায়। যে মানুষটি বলেছিল তাকে প্রধানমন্ত্রী হওয়া থেকে স্বয়ং আল্লাহ তাআলাও থামাতে পারবে না, সেই মানুষটি প্রধানমন্ত্রী তো হয়ে গিয়েছিল, কিন্তু তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সেই প্রধানমন্ত্রীর সিংহাসনে 1 ঘন্টার জন্য বসতে পারেনি। 1 ঘন্টা তো দূর, 1 সেকেন্ডের জন্য বসতে পারেনি। নাম্বার 2, স্টিফেন হকিং। আপনাদেরকে জানিয়ে রাখি যে স্টিফেন হকিং এর নাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিয়াস এবং বৈজ্ঞানিক এবং রিসার্চারদের তালিকায় যুক্ত করা হয়, যিনি এককতা, ব্ল্যাক হোলস এবং এই বিশ্বজগতের সম্বন্ধে বিভিন্ন তথ্য দিয়েছিলেন, আরও বিভিন্ন জিনিসের উপর নিজের ধারণা উপস্থাপন করেছিলেন। যদিও এই মানুষটি অনেক বুদ্ধিমান ছিল, তবুও যখন ঈশ্বরের সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা হতো তো সেই সময় এর উত্তরে অনেকটা অহংকারে ভর্তি থাকতো। স্টিফেন হকিং সবসময় বলতো যে যেমনভাবে আমরা জিন এবং পরীদের গল্প কাহিনী পড়ে থাকি, ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা এই জিন পরীদের মতোই গল্প কাহিনী, আর যার কোনো অস্তিত্বই নেই। নাউজুবিল্লাহ। স্টিফেন হকিং নিজের কিতাবে আল্লাহর অস্তিত্বকে সম্পূর্ণভাবে এড়িয়ে যেত। স্টিফেন দাবি করেছিল যে এই কায়নাতের কোনো সর্বশক্তিমান সৃষ্টিকারী নেই, বরং এটি আপনা আপনি সৃষ্টি হয়েছিল এবং সেটি পরিবর্তিত হয়ে চলেছে। স্টিফেন হকিং একটি রাত্রিতে কোনো কনফারেন্সে আল্লাহর অস্তিত্বকে বড় জোর সোরে মিথ্যা প্রমাণিত করে বাড়ি ফিরে আসে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার পরের দিনই স্টিফেন হকিংকে তার রুম থেকে মৃত বের করতে হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকারী এই বৈজ্ঞানিকের ব্যক্তিগত জীবনও কোনো কাহিনীর থেকে কম ছিল না। স্টিফেন হকিং ইলেন ম্যাসেন নামের যে মেয়েটির সঙ্গে মোহাব্বত করত আর যে তার ওয়াইফও হয়েছিল, তিনি জানিয়েছেন তার সম্পূর্ণ জীবনটাই হ্যান্ডিক্যাপ্ট ভাবে অতিবাহিত হয়েছে, কিন্তু এরপরও তার শরীরে কিছু কিছু অংশে জখমের নিশানা পাওয়া যেত, আবার কখনো কখনো ঠোঁটে অনেকটা ক্ষত দেখতে পাওয়া যেত। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা সৃষ্টি প্রত্যেক জায়গাতে দেখা যাচ্ছে এবং সেটিকে দেখে আল্লাহর কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু এই অহংকারী ব্যক্তি স্টিফেন হকিং এর এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। নাম্বার 3, নিকো ব্লগ। এটি ভারতেরই একজন ফেমাস ইউটিউবার যে তার দর্শকদেরকে বলার চেষ্টা করছিল যে মানুষের মৃত্যুর পর যে কবর দেওয়া হয় সেটি আযাবের কোনো জায়গা নয়, যদি মানুষ চায় তাহলে সেটিকে এক প্রকার বিলাসিতার জায়গাও বানাতে পারে। আর নিকো ব্লগ এই কথাকে প্রমাণ করার জন্য একটি কবরও তৈরি করে, আর যেই কবরের ভিতরে একজন মানুষের সারভাইভ করার জন্য সব কিছুকে রেখে দেয়, যার মধ্যে এসি, মিউজিক সিস্টেম, পাখা, আরও না জানি কত কিছু উপস্থিত ছিল। তো এই সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ছেলেটি কবরের ভিতরে 24 ঘন্টা কাটাতে চাইছিল, আর সেই জন্য নিজের বন্ধুকে দিয়ে বাইরে থেকে খাবার অর্ডার করে কবরের ভিতরে একটি পাইপের মধ্য দিয়ে নিয়ে নেয়। কিন্তু যখন সবকিছু ঠিকঠাক হয়ে যায় তার কিছু সময় পরই এই এলাকাটিতে হঠাৎ করে ভীষণ বৃষ্টিপাত এবং ঝড় চলে আসে, আর নিকো ব্লগ এবং তার বন্ধুরা কবরকে যে বিলাসিতার জায়গা মনে করছিল, তো তারাই এখন নিজে একটি আযাবের মধ্যে জড়িয়ে গিয়েছিল, কেননা এই বৃষ্টির পানি কবরের ভিতরে প্রবেশ করতে এরা যে কবরকে বিলাসিতার জায়গা বলছিল সেটি তাদের জন্য আযাবের স্থান হয়ে যায়। তো যাই হোক, যেমন তেমন করে নিকোর বন্ধুরা তাকে কবরের ভিতর থেকে বের করে নিয়ে আসে আর তাকে অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি করা হয়। এরপর হয়তো নিকো এবং তার বন্ধুরা জেনে গিয়েছে যে কোন জিনিসকে নিয়ে প্র্যাঙ্ক করার প্রয়োজন আর কোন জিনিসকে এড়িয়ে যাওয়া দরকার। নাম্বার 4, থমাস অ্যান্ড্রিও। থমাস অ্যান্ড্রিও নিজের সময়ের সবচেয়ে বড় শিপ বিল্ডার মানে জাহাজ প্রস্তুতকারক ছিলেন। ইনি হলেন সেই ব্যক্তি যিনি নিজের সময়ের সেই বিখ্যাত এবং মহাসামুদ্রিক জাহাজ
টাইটানিকের ডিজাইন তৈরি করেছিলেন। থমাস অ্যান্ড্রিউ এই জাহাজকে নির্মাণ করার পর বলেছিল যে এটি বর্তমান সময়ের সবচেয়ে মজবুত এবং সবচেয়ে সুরক্ষিত একটি জাহাজ, যেটিকে স্বয়ং আল্লাহ সমুদ্রতে ডুবোতে পারবে না। কিন্তু ঘটনা ঠিক তার বিপরীত ঘটে গেল। টাইটানিক নিজের প্রথম সফরেই, প্রথম যাত্রাতে একটি বড় হিমশৈলকে ধাক্কা মারে, আর এই ধাক্কাই এত জোর এবং এত গভীর ছিল যেই কারণে টাইটানিকের ভীষণ বড় ক্ষতি হয়। ক্ষতি এতটাই বেশি হয়েছিল যে টাইটানিক সমেত এর সঙ্গে 1500 জন যাত্রী ছিল, তাদেরকেও নিয়ে সমুদ্রের মধ্যে তলিয়ে পড়েছিল। এই দুর্ঘটনা এমন ছিল যে বড় বড় কোটিপতিরাই বেশি প্রাণ হারিয়েছিল, কারণ গরিবদের জন্য এই জাহাজে কোনো স্থানই ছিল না। আর সেই সঙ্গে থমাস অ্যান্ড্রিউ দাবি করেছিল যে এটি খোদা তাআলাও ডুবাতে পারবে না। সেই থমাস অ্যান্ড্রিউ এই জাহাজের সঙ্গে সমুদ্রতে বিলীন হয়ে যায়, এদূর পর্যন্ত যে এই হতভাগার লাশকে পর্যন্ত মানুষ খুঁজে পায়নি। নাম্বার 5, নমরুদ। নমরুদ হলো সেই শক্তিশালী বাদশাহ যে এই সম্পূর্ণ পৃথিবীর উপর রাজত্ব করেছিল। রেওয়ায়তে এসেছে 4 বাদশাহ সম্পূর্ণ পৃথিবীর উপর রাজত্ব করেছিল, তার মধ্যে 2 জন কাফের এবং 2 জন মুসলমান। তো সেই 2 জন কাফেরের মধ্যে একজন হলো নমরুদ। নমরুদ একজন এমন বাদশাহ ছিল যে নিজেকে খোদা তাআলার দাবি করেছিল, সেই সঙ্গে নিজের প্রজাদেরকে নিজের ইবাদত করার জন্য বলতো। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ঈমান নিয়ে আসার জন্য দাওয়াত দেয়, তখন অহংকারী ভরা মন নিয়ে এই নমরুদ বলেছিল, ইব্রাহিম, তুমি তোমার আল্লাহকে বলো আমার সঙ্গে মোকাবিলা করার জন্য তার কোনো বড় ফৌজ পাঠিয়ে দেয়, কোনো পয়গম্বরের প্রয়োজন নেই। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নমরুদ হলো সেই বাদশাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহ তাআলা নিজের বিশেষ অনুগ্রহে সুরক্ষিত করে নিয়েছিলেন। তো যাই হোক, নমরুদের এমন অহংকার ভরা কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফৌজ হিসাবে একটি ছোট্ট মশার বাহিনীকে পাঠিয়ে দেয়। আর যে মশারা শুধুমাত্র এই সৈন্যবাহিনীর রক্তকে শুষে নেয়নি, বরং তাদের হাড় থেকে মাংসকে পর্যন্ত তুলে নিয়েছিল। আর এই মশার মধ্যে একটি ছোট্ট মশা নমরুদের নাকের ভিতর দিয়ে তার মস্তিষ্কের ভিতরে প্রবেশ করে যায়। আর যে মশাটি নমরুদকে একটা লম্বা সময় পর্যন্ত কষ্টতে রেখেছিল। কষ্ট এমন ছিল যে এই বাদশাহ নিজের মাথাকে দেওয়ালে মারতে লাগতো, আর প্রজাদেরকে বলতো তার মাথার উপর যেন জুতোর বাড়ি মারতে। আর আল্লাহর কুদরত এমন, যেমনই তার মাথাতে জুতো মারা হতো তখন গিয়ে এর মাথা শান্তি হতো। এই কায়নাতের রবকে চ্যালেঞ্জ জানানো এই নমরুদ সেই তার পাঠানো একটি ছোট্ট ফৌজের, একটি ছোট্ট সেনাবাহিনীর আঘাতে ঘায়েল হয়ে যায়। তারপর যেই মানুষেরা একটা সময় নমরুদের সামনে মাথা ঝোঁকাতো, সেই মানুষেরাই নমরুদের মাথাতে চপ্পলের বাড়ি মারতে লাগলো। আর কয়েক বছর পর্যন্ত এই কষ্ট প্রতিনিয়ত থাকার পর এমন অবস্থাতেই এই বাদশাহ নমরুদের মৃত্যু হয়ে যায়। নাম্বার 6, আব্রাহা। 570 খ্রিস্টাব্দে ইয়ামান দেশে একজন শক্তিশালী এবং অহংকারী বাদশাহ আব্রাহার শাসন ছিল। আব্রাহা মাসেহি মানে খ্রিস্ট ধর্মতে বিশ্বাসী ছিল। এমনকি ইয়ামানের শহর সানাতে একটি খুব সুন্দর ইবাদতখানাও তৈরি করিয়েছিল। কিন্তু আব্রাহার দ্বারা বানানো এই ইমারত সেই সম্মান পায়নি যেটি আরবের শহর মক্কাতে অবস্থিত কাবা পেয়েছিল। তো এমনই অহংকারে ডুবে থাকা এই বাদশাহ নিজের একটি হাতির সৈন্যবাহিনী নিয়ে মক্কার উপরে আক্রমণ করতে আসে। আব্রাহার এই লস্করের ঘোড়ার সঙ্গে সঙ্গে হাতিও যুক্ত ছিল, আর যা আরববাসীর জন্য এটি অজানা এবং ভয়ানক জিনিস ছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময়কার আরব বিভিন্ন কাবিলাতে বিভক্ত হয়েছিল, আর এই বিভক্তদের মধ্যে কোনো কাবিলাই এমন ছিল না যে আব্রাহার মোকাবিলা করতে পারত। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের ঘরকে হেফাজত করার জন্য আসমান থেকে আবাবিলের একটি ফৌজ পাঠিয়ে দেন। এই কায়নাতে রবের কাছ থেকে পাঠানো এই পাখিদের ফৌজ আকাশ থেকে ছোট ছোট পাথর নিক্ষেপ করতে লাগলো এই আব্রাহার ফৌজের উপরে, আর যেই কারণে আব্রাহার ফৌজ সেই জমিনের মধ্যে ধূলিসাৎ হয়ে থেকে গেল। আর এই সম্পূর্ণ কাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফিলের মধ্যেও বর্ণনা করে রেখেছেন। নাম্বার 7, ফিরাউন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ফিরাউন কোনো একটি নির্দিষ্ট বাদশার নাম ছিল না, বরং এটি ছিল তাদের উপাধি। মানে মিশরের সিংহাসনে যেই শাসক হতো তাকেই ফিরাউন বলা হতো। এমনিতে তো মিশরের তারিখ অহংকারী এবং জালিম ফিরাউনে ভর্তি হয়ে আছে, কিন্তু এখানে মুসা আলাইহিস সালামের সময়কার ফিরাউন রামশেষ দ্বিতীয়ই মিশরের তারিখের সবচেয়ে জালিম ফিরাউন হিসেবে পরিচিত হয়ে আছে। এই ফিরাউনও নিজেকে আল্লাহ তাআলা বলে দাবি করেছিল এবং মিশরের জনগণকে তার সামনে মাথা ঝোঁকাতেও আদেশ করেছিল। যদিও আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে এই ফিরাউনকে তার আত্ম অহংকার এবং সত্য রাস্তাতে ফিরে আসার জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনকে এই রব্বে কায়নাতের উপর ঈমান নিয়ে এসে
তার প্রজাদের উপর যে অত্যাচার করত সেটি থেকে বিরত থাকার আবেদন জানায়। কিন্তু এই ফেরাউন কোনো মতে শুনল না, বরং সে বনি ইসরায়েল এবং হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করার উদ্দেশ্যে একটি বড় ফৌজ নিয়ে বনি ইসরায়েলের পিছু করতে লাগে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের খাতিরে বনি ইসরায়েলের জন্য সমুদ্রের মধ্যতে একটি রাস্তা তৈরি করে দেন। কিন্তু যখন এই ফেরাউন বনি ইসরায়েলের উপর আক্রমণ করতে করতে নিজের ফৌজ নিয়ে এই সমুদ্রের মধ্যবর্তী রাস্তা দিয়ে যেতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার ফৌজকে এই সমুদ্রের পানিতেই ডুবিয়ে মেরে ফেলেছিলেন। যদিও ফেরাউন সেই 1000 বছর আগে জাহান্নামের ইন্ধনে পরিণত হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি এমন যে আজও তার লাশ যারা ঈশ্বরে বিশ্বাসী এবং যারা অবিশ্বাসী সবার জন্য একটি শিক্ষণীয় ঘটনা হিসাবে উপস্থিত হয়ে রয়েছে। আমরা আশা রাখছি এই ভিডিও থেকে আপনি অনেকটাই শিক্ষা গ্রহণ করতে পেরেছেন। আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।